শরীরের হাড় শক্তিশালী রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেক বেশি। পেশি সংকোচন ও রক্ত জমাট বাঁধতেও সাহায্য করে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অন্যতম উৎস হচ্ছে দুধ। 1 গ্লাস অর্থাৎ 250 মিলিলিটার দুধে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যা দৈনিক চাহিদার 25% সরবরাহ করে। তবে দুধই কিন্তু ক্যালসিয়ামের একমাত্র এবং সর্বোত্তম উৎস নয়। কিছু খাবার আছে যেগুলোতে দুধের চেয়েও অনেক বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। যারা দুধ খেতে পারেন না, বিশেষ করে যেসব গর্ভবতী নারী দুধ খেতে পারেন না কিংবা যে শিশুরা দুধ খেতে পারে না, তারা দুধের পরিবর্তে সেসব খাবার খেলে দ্রুত ক্যালসিয়াম বাড়বে। এতে শিশুদের বিকাশ যেমন ভালো হবে, তেমনি গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানের বিকাশও সঠিকভাবে হবে। দুধ খেতে না পারলে প্রতিদিন ডিম খান। বড় আকারের একটি ডিমের সাদা অংশ থেকেও আপনার রোজকার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। তবে দেশি মুরগির ডিম খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দেবেন। এক্ষেত্রে রোজ 2টি ডিমের সাদা অংশ খেতে পারেন। ক্যালসিয়ামের চাহিদা পূরণে আপনি প্রতিদিন ছোট আকারের 2টি খেজুর খেতে পারেন। মাঝারি আকারের খেজুর হলে তা একটি খাওয়াই যথেষ্ট। এতে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে পটাশিয়াম, আর পটাশিয়ামও শরীরের জন্য ভীষণ ভালো। যারা অল্প খরচে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে চান, তারা লাল শাক কিংবা পালং শাক খেতে পারেন। লাল শাক বা পালং শাক থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পেতে হলে রান্না করা শাক খেতে হবে অন্তত 1.5 থেকে 2 টেবিল চামচ। শাকে অন্যান্য পুষ্টি উপাদানও পাবেন। ক্যালসিয়ামের চাহিদা পূরণে প্রতিদিন চীনাবাদাম খেতে হবে 50 থেকে 60 গ্রাম, অর্থাৎ খোসা ফেলে দেওয়া বাদাম খেতে পারেন। তাহলে আপনি পাবেন প্রয়োজনীয় ক্যালসিয়াম। অবশ্যই খেয়াল রাখতে হবে, ক্যালসিয়াম পেতে হলে বাদামের লালচে আবরণ ফেলে দেওয়া যাবে না। ক্যালসিয়ামের জন্য প্রতিদিন 1 চামচ শুকনা কিশমিশ খেতে পারেন, তা সেটি লালচে কিংবা কালচে যেমনই হোক না কেন। সঙ্গে একটি ছোট খেজুর আর 1.5 চা চামচ চীনাবাদামও খেতে পারেন। কাটা সমেত ছোট মাছে ক্যালসিয়াম বেশি থাকে। ছোট মাছ যেমন ট্যাংরা বা মলা ঢেলা মাছ খেতে পারেন। প্রতিদিন 7 থেকে 8টি মাছ খেতে পারেন। আর যদি কাচকি মাছ খান তাহলে তা খেতে হবে 100 গ্রাম পরিমাণ। ক্যালসিয়ামের আরেকটি উৎকৃষ্ট উৎস হলো চিয়া বীজ। 4 টেবিল চামচ চিয়া বীজ প্রায় 300 মিলিগ্রাম ক্যালসিয়াম সরবরাহ করে। খাওয়ার আগে 1 গ্লাস পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন চিয়া বীজ। স্মুদি, শেক কিংবা পুডিংয়ে যোগ করতে পারেন এই বীজ। দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সজনে পাতায়। ক্যালসিয়াম ছাড়াও সজনে পাতায় আমিষ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। খাবারে সজনে পাতার গুঁড়া যোগ করতে পারেন। এছাড়া শাক হিসেবেও সজনের পাতা খেতে পারেন। ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে ভরসা রাখতে পারেন ছোলায়। 2 কাপ ছোলায় নিলে 420 মিলিগ্রাম ক্যালসিয়াম। ছোলা ভুনা খাওয়ার পাশাপাশি শাকসবজির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, আবার সেদ্ধ করে সালাদেও ব্যবহার করতে পারেন। রাগি বা ফিঙ্গার মিলেট ক্যালসিয়ামের অন্যতম সমৃদ্ধ উৎস। মাত্র 100 গ্রাম রাগিতে প্রায় 345 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। প্যানকেক বা লাড্ডুতে রাগি আটা যোগ করতে পারেন। খেতে পারেন সিরিয়াল হিসেবেও। ক্যালসিয়ামের আরেকটি ভালো উৎস হলো তিলের বীজ। মাত্র 4 টেবিল চামচ তিলের বীজ থেকে 350 মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন। সালাদ বা চাইনিজ খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন এই তিলের বীজ। হালুয়া কিংবা লাড্ডুতেও তিলের বীজ যোগ করতে পারেন। 1 কাপ দই 300 থেকে 350 মিলিগ্রাম ক্যালসিয়াম সরবরাহ করতে পারে। প্রতিদিন সকালের নাস্তায়, দুপুরের খাবারে, এমনকি রাতের খাবারেও দই খেতে পারেন। 1 কাপ আমন্ড 300 মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম আপনাকে দিতে পারে। আমন্ড ভিজিয়ে রেখে খাওয়ার পাশাপাশি বাদাম দুধ বা বাদাম মাখনের আকারে খাওয়া যেতে পারে। যারা দুধ খেতে পারেন না কিংবা উচ্চ মূল্যে খাবার কিনে খেতে পারেন না, তারা কিন্তু খুব কম দামি খাবার থেকেও উৎকৃষ্ট পরিমাণের ক্যালসিয়াম পেতে পারেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পরিবারের অন্যান্যদের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।